এজ এ সিলেটি হিসাবে আমাকে যাতে একটা ভালো পরামর্শ, ভালো গাইড, এবং যেহেতু আপনারা বিভিন্ন তথ্য আপনাদের কাছে বিভিন্নভাবে আসে, তথ্যটা যদি এজ এ ভাই হিসাবে যদি আমাকে সরাসরি দেন তাহলে হয়তো দেশের উপকার হবে, আর আমাদের সিলেটের যে একটা ইন্টিগ্রিটি আছে সেটা এটা যেন কোনোভাবে না এবং কোনোভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতদিন আছি অন্তত সততার সাথে নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে যাওয়া, অন্য কিছু চাওয়া ও পাওয়ার বিষয় না। আল্লাহ যেন এই মেহনতের মাধ্যমে যদি আমাকে গুনাহগার মাফ করেন, সেটাই হবে আমার অনুরোধ। তবে সিলেটের দীর্ঘদিনের অনেক প্রত্যাশা, মানুষের প্রত্যাশা, সেটা আমরা সবাই মিলে ইতিমধ্যে আমি আমাদের 18 জন এমপি এবং আমাদের আরও জন মন্ত্রী আছেন মুক্তাদি সহ আমি সবাইকে বলছি, আমি আমরা সবাই আমরা একযোগে সিলেট বিভাগের মেইন কাজগুলো আমরা যাতে ইউনাইটেড, যেমন ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা সিলেট রেলওয়ে, সিলেট চিটাগাং রেলওয়ে, এরপরে আমাদের এই যে বিমানের একদম ফুল প্লাজেট, এটা নদী খনন, হ্যাঁ, খাল খনন, নদী খননের মাধ্যমে আমাদের যাতে এই যে আমাদের অনেক আনাবাদী যে জমিগুলো চাষাবাদের মাধ্যমে নেওয়া, আমরা এমন একটি জেলার বিভাগের লোক, আমাদের অনেক সমৃদ্ধশালী আমাদের ইতিহাস ঐতিহ্য ছিল, আমরা এগুলো বিলীন হয়ে গেছে, এগুলারে কীভাবে আমরা করা যায়, এবং আমাদের পর্যটন এলাকাগুলোকে যাতে মানুষের কাছে আকর্ষণীয় করে, সেফটি, সিকিউরিটি, রাস্তা, এগুলা করার একটা পরিকল্পনা আগে থেকে আমার ছিল। মোটামুটি এখন এই সরকারের এসে দায়িত্ব পাওয়ায় হয়তো আমি শুধু যে সিলেট তা না, কক্সবাজারকেও একটু আমাদের ভালোভাবে পর্যটন, কক্সবাজার আছে, আমাদের হিল ট্রেক্স আছে, আমাদের অনেক জায়গা আছে যেগুলা বরিশালের যে আমাদের কুয়াকাটা আছে। আমরা আমাদের এই সম্পদে যদি ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে ওই আমাদের যে প্রবাসী ভাই বোনরা আছে তারা মালদ্বীপ যাবে না, ব্যাংকক গিয়ে পাতায়া যাওয়া দরকার নেই, তার চেয়ে সুন্দর আমাদের অভিজ্ঞতা সাতচুরি উদ্যান, সাতচুরি মন্দিরে যে লাগাছড়া, যাই হোক, এইগুলাকে খালি একটু টিম ওয়াইজ কাজ করলেই হয়ে গেছে। দোয়া করেন আমরা সবাই যেন প্রত্যাশা তো মানুষের অনেক বেশি, বাস্তবায়নটা প্রত্যেকদিন আল্লাহ তাআলা সাহায্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।